কোনো মানুষকে বাধ্য করার তদবির, সেটা দেশের মানুষ হইতে পারে, বিদেশের মানুষ হইতে পারে, কাজকর্মের মানুষ হইতে পারে, সহধর্মী হইতে পারে, পার্টনার হইতে পারে, আপনি ব্যবসা বাণিজ্য করেন এই সমস্ত লোক হইতে পারে। এটা দেশের মধ্যে হইতে পারে, বিদেশের মধ্যে হইতে পারে, স্বামী হইতে পারে, স্ত্রী হইতে পারে। যে কোনো লোককে বাধ্য করার কার্যকরী আয়াত কোরআনী তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম ইনশাআল্লাহু তাআলা। দিনদার ভাই ও বোনেরা, এই আমলিয়াতের মাধ্যমে আপনি অবশ্যই গ্যারান্টি উপকৃত হবেনই হবেন। আপনার বাধ্যতায় পরিণত হয়ে যাবে, আপনার কথা মানতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। দিনী ভাই ও বোনেরা, চন্দ্র মাসের আপনার 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ খুবই ভালো করে আপনার কথাগুলো শুনবেন। আমলিয়াত করার নিয়তে, আপনি এই কাজগুলো করার নিয়তে আমাদের আলোচনাগুলো শুনবেন এবং কমেন্টে লিখে যাবেন কারা কারা আমলটি করবেন, আমি দেখতে চাই। দিনদার ভাই ও বোনেরা, আমাদের আমলিয়াতের কথাগুলো একদম কোরআন সুন্নাহ মোতাবেক আমরা বলে থাকি। কোনো গুনাহ, কোনো গলত, কোনো খারাপ উদ্দেশ্য নিয়েতে আমরা কোনো কথা বলি না। আপনারা উপকৃত হন, এটাই আমাদের পাওয়া, এটাই আমাদের চাওয়া। কোনো শিরকি, বেদাতি, কুফরির মাধ্যমে লিপ্ত না হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আমলিয়াত এবং তদবির করে আপনারা উপকৃত হবেন। আল্লাহ যদি চায় আপনি আমলকারী, আল্লাহ কবুলকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যে কাউকে বাধ্য করার জন্য, দেশের প্রবাসের যে কোনো মানুষকে যদি বাধ্য করতে চান, নিজেই করতে পারবেন এবং আমাদেরকে কমেন্টে লিখে যাবেন ইনশাআল্লাহ। তো আপনি যে নিয়মে কাজটা করবেন, চন্দ্র মাসের অর্থাৎ চাঁদের যখন 13, 14, 15 দিন হবে, ওই দিনগুলোতে আপনাকে রোজা রাখতে হবে। ওই দিনগুলোতে আপনাকে একটা করে 3টা রোজা রাখতে হবে এবং সারাদিন রোজা রেখে আপনি ইফতার করবেন আটা দিয়া। ইফতার করবেন রুটির মাধ্যমে, রুটি খাবেন কেবলামুখী হয়ে। ইফতার করে সুন্দর করে উত্তম রূপে ওযু করে আপনি ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন এবং মাগরিবের নামাজটা সহিভাবে সুন্দরভাবে আদায় করবেন। মাগরিবের নামাজটা পড়ে প্রথম দিন থেকে আপনি 3 দিন লাগাতার কিন্তু এই কাজটা করতে হবে। মাগরিবের নামাজ আদায় করার পরে একটা কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং দুরূদ শরীফ পড়বেন। এই দুইটা আপনাকে এশা পর্যন্ত পাঠ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। দুরূদ শরীফ আছে, আপনি নামাজের দুরূদ শরীফটা পড়তে পারেন, অথবা সংক্ষেপ করার জন্য শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে কোনো একটা দুরূদ শরীফ আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই পর্যন্ত বারে বারে পড়তে থাকবেন এবং একটা দুরূদ শরীফ পড়তে থাকবেন। একেবারে এশার নামাজের আগ পর্যন্ত এটা পড়তেই থাকবেন। তারপরে এশার আজান হয়ে যাওয়ার পরে উত্তম রূপে ওযু করে এশারের নামাজটা সুন্দরভাবে সহিভাবে পালন করবেন। নামাজটা পড়ার পরে আপনি যে কাজটা করবেন, একটা আপনার তাসবিহ পড়তে হবে, সুবহানাল্লাহি সুবহুন ওয়া কুদ্দুসুন। আবারও বলতেছি, সুবহানাল্লাহি সুবহুন ওয়া কুদ্দুসুন। এই আয়াতখানা অগণিতবার পাঠ করবেন ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। এই আয়াতখানা অর্থাৎ এই তাসবিহগুলো পাঠ করার পরে আপনি যখন ঘুমাতে যাবেন, তখন একটা কাগজ নেবেন আপনার সামনে। এই কাগজটা নেবেন এবং যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নামটা নেবেন ইনশাআল্লাহু তাআলা। এই কাগজের মধ্যে আল্লাহ তাআলার মহাপবিত্র আল কোরআনের একটি আয়াত আপনাকে লিখতে হবে। আল কোরআনুল কারীমের একটি আয়াত আপনাকে লিখতে হবে। আমি আপনাদেরকে এই আয়াতখানা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমি পড়ে শোনাচ্ছি। আপনি সুন্দরভাবে আপনার আমলিয়াতের মধ্যে নেকি হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য এই আয়াতখানা আপনি শুনতে পারেন, এটার প্রতি বিশ্বাস এবং ইয়াকিন অর্জন করার জন্য। তাহলে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম,
أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون। এই ছোট্ট আয়াতখানি আপনি কাগজের মধ্যে জাফরান কালি দিয়া যে কারো মাধ্যমে লিখাই নেবেন বাস, এবং নিচে ওই ব্যক্তির নাম দিয়ে দিবেন। আল্লাহ চাহে তো তার নাম দিয়ে দিবেন, ছেলে হলে ছেলের নাম, মেয়ে হলে মেয়ের নাম। যাকে বাধ্য করতে চাচ্ছেন, সে দেশের হোক, বিদেশের হোক, প্রবাসীর হোক, অন্যান্য কান্ট্রির হোক, যে কোনো দেশের মানুষ হোক, আপনার পার্টনার হোক, আপনার স্ত্রী, স্বামী, সন্তানাদি, যে কাউকে আপনার বাধ্যতায় পরিণত করবার জন্য যে নিয়মটি আমি বললাম, এই নিয়মটি ফলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সফলতা দান করবেন, তাকে বাধ্য করে দিবেন। তারপর এই কাগজখানা আপনি কি করবেন, আপনার পাশে রাইখা, বালিশের পাশে রাইখা আপনি সারা রাত্র ঘুমান। সারা রাত্র ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠা এটা আপনি সুন্দর করে একটা তাবিজের মধ্যে ভরে আপনার হাতের মধ্যে অথবা গলার মধ্যে এটা ব্যবহার করেন ইনশাআল্লাহ। যার জন্য করছেন, দেশ বিদেশে, পার্টনার, মালিক, স্বামী, স্ত্রী, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, যার জন্য করছেন, মহাব্বতের মানুষ, সে আপনার বাধ্যতায় পরিণত হয়ে যাবে। আপনাকে মহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ তাআলা। অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল এই তদবিরখানা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সারমর্ম হিসেবে আমি আবারও এটা বলে দিচ্ছি, এটা হলো আপনার আপনি 3 দিন রোজা রাখবেন। কয়দিন রোজা রাখবেন? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, চাঁদের 3 দিন রোজা রাখবেন এবং 3 দিন এই কাজটা আপনাকে করতে হবে। ইফতার করবেন আটা দিয়া কেবলামুখী হয়ে, মাগরিব নামাজ আদায় করবেন, মাগরিব নামাজের পর আপনি দুরূদ শরীফ পড়বেন এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা এশা পর্যন্ত পড়বেন। এশার নামাজ পাঠ পড়বেন। এশা পড়ার পরে সুবহানাল্লাহি সুবহুন ওয়া কুদ্দুসুন, এটা অগণিতবার পাঠ করবেন। তারপরে যে আয়াতখানা দিয়ে দিলাম, এই আয়াতখানা আপনি সুন্দর করে লিপিবদ্ধ করবেন জাফরান কালি দিয়া। যদি পারেন কয়েকবার পড়বেন। আমার এটা বারে বারে রিপিট করে করে আপনি বারে বারে পড়বেন, আল্লাহ অবশ্যই ফায়দা দিবেন। আমার জবান থেকে শুনে শুনে আপনিও পড়বেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, সকালবেলা এটা আপনার হাতে অথবা গলায় পরিধান করে নেবেন। আল্লাহ চাহে তো অচিরেই সে আপনার বাধ্য হয়ে যাবে, মাত্র একটা সপ্তাহের ব্যবধানে। 1 সপ্তাহে যদি কাজ না হয়, আপনি পরবর্তী মাসে করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার বাধ্যতায় পরিণত করেই দিবেন। এই আশা প্রত্যাশা নিয়ে পরীক্ষিত এই আমলটা আপনাদের মাঝে পেশ করলাম। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সহি বুঝ দান করেন, আমিন।